আলহামদুলিল্লাহ, উত্তর বড়বীর ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মধ্যে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়া জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই হাদিস প্রযোজ্য। তোমাদের ভিতরে কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় বারবার এগুলো না বসো, এইটার মধ্যে বসো, এগুলো জেহেনে খলকমল ঢুকে, বয়ান আর হয় না। এবার ঠান্ডা আসতেছে, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত এদিকে তাকান, সবাই এদিকে তাকান, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছু থেকে, এমনকি নিজের থেকেও রাসূলকে বেশি ভালোবাসা না যাবে। আলোচ্য বিষয়টা খেয়াল করবেন, শর্তটা খেয়াল করবেন, আলোচনা ভালো করে শুনবেন, কোন কথা জিজ্ঞেস করলে যেন জবাব দিতে পারেন। পারা যাবে? সবাই বলেন ইনশাআল্লাহ। রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, এর বিকল্প নাই। সব থেকে বলতে সব আছে তো আছে, আমার নিজের জীবনের থেকেও কাকে বেশি ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। তুমি যেই দলের হও, যেই মতের হও, যেই ফিরকার হও, তুমি মুসলমান, তো রাসূলকে সব থেকে ভালোবাসতে হবে। এখানে কোনো দলের পরিচয় নেই, এখানে কোনো মতের পরিচয় নেই। মুসলমান হলে মাসআলা সবার জন্য এক। রাসূলের ভালোবাসার ক্ষেত্রে মুসলমান যদি হয়ে থাকো, তাহলে সবার ক্ষেত্রে রাসূলের ভালোবাসায় মাসালা এক। তুমি যদি বলো আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমার জন্য রাসূলের মহব্বতের সবক দিয়ে না, তাহলে তুমি মুসলমান দাবি করতে পারবে না। তাই কথা হবে না। বছরে 5 আগস্টের পর কয়েকটা নাস্তিক সোশ্যাল মিডিয়ায় আমার রাসূলের অবমাননা করেছিল, সারা দেশ উত্তাল হয়েছিল প্রতিবাদে। এমন মানুষ পাওয়া গেছে মুসলমান 5 ওয়াক্ত নামাজও পড়ে, কি রে ভাই চলো, আমাদের এখন যুদ্ধ জিহাদের পরিবেশ নাই, সামর্থ্য নাই, জনতা নাই, জনগণ নাই, অর্থবল নাই, অস্ত্র নাই, কৌশল নাই, তাহলে কি করতে পারি? জানাইতে পারি, বিচারের দাবি করতে পারি, চলো একটা মিছিল করি, একটা সমাবেশ করি। তখন বলে আমাদের দলীয় সিদ্ধান্ত নাই প্রতিবাদ করার। যে বলবে রাসূলের ইজ্জত সংরক্ষণের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত নাই, ও ওর দলের সাথেই কিয়ামতের ময়দানে ওর প্রাপ্য ফলাফল ভোগ করবে। আল্লাহ কোরআনে কি বলেছেন? দুনিয়ায় তোমরা যেই নেতা, কিয়ামতের ময়দানে ওই নেতার সঙ্গেই তোমাদের হাসর হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে নেতা যেদিকে যাবে তুমিও সেদিকে যাবা। নেতা যদি জাহান্নামে যায় তুমিও জাহান্নামে। আল্লাহর কোরআন। নেতা যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যাবে। এখন তোমার নেতা জান্নাতে না জাহান্নামে, এটা তুমি ভালো জানো। হয়তো বলতে চাইতে পারো
কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা তো বলা যায় না। এই কথাটা অর্ধেক ঠিক না। অর্ধেক ঠিক কোনটা? অর্ধেক ঠিক হলো কে জান্নাতে যাবে এটা কেউ বলতে পারবে না। যেমন একজন মানুষ যদি তাহাজ্জুদ পড়ে, আমার ভাষা বোঝেন? আমি অনেক আগে আপনাদের শাহপুরীর দিকে মাহফিলে গিয়েছিলাম, তখন এখন মনে হয় রাস্তাঘাট হয়েছে না, তখন অনেক কষ্ট করে গিয়েছিলাম। তখন ওখানে এরা পুরো চরের ভিতরে সবাই মিলে একটা আয়োজন করতো। ওখানে ওঠার পর একটা বড় স্কুল মাঠ ছিল, এখন কি অবস্থা তা তো জানি না। তো আমি কথা বলি, আমার কথার কেউ জবাব দেয় না, একটু আনিজি লাগে না? কথা জিজ্ঞেস করলে আপনি যদি আমাকে সালাম দেন, জিজ্ঞেস করেন কেমন আছেন, আপনি যদি জবাব না দিই ভালো লাগবে? তা আপনারা বসে আছেন, জবাব না দিলে আমার কি বয়ান আসবে? কথা জিজ্ঞেস করি কেউ জবাব দেন, এরকম 15-20 মিনিট গেল, ভিতর থেকে আমার কথা আসতেছে না। এই কোন আজীব ব্যাপার, কথা জিজ্ঞেস করি জবাব দেয় না। একজন এসে বলে হুজুর সুর দেন। কি বলে? আমি বললাম সুর দিলে বুঝবে, বলে না। তাহলে শুনতে কেন? সুর শুনে বসে থাকে। ওরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে ঠিক, কিন্তু আমাদের শুদ্ধ ভাষা বোঝে না। এটা বুঝলাম গিয়া যখন আরাকান থেকে রোহিঙ্গা মুসলমানদের বিতাড়িত করা হলো, আমরা এলাম খেদমত করার জন্য। তখন বুঝলাম ওরা আসলে বাংলা বোঝে না, শুদ্ধ কথাটা বোঝে না। এজন্য জিজ্ঞেস করে এলাম, আপনারা বোঝেন? কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? মাশাআল্লাহ। একজন ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়তেছে, জিকির করতেছে, তেলাওয়াত করতেছে, এরপরও বলার সুযোগ নেই এই লোকটা জান্নাতে যাবে। বহু তাহাজ্জুদ যদি জাহান্নামে যেতে পারে, বহু হাজি সাহেব জাহান্নামে যাবে, বহু দানশীল জাহান্নামে যাবে। এমনকি আল্লাহ মারা গেছে, সে কি হয়? কথা বলে না? এমন মারা যাওয়া ব্যক্তি শহীদ না হইয়াও জাহান্নামে যেতে পারে। কিন্তু জাহান্নামে কে যাবে তার কাজ দেখে এটা বলা যায়, জান্নাতে কে যাবে এটা বলা যায় না। তাদের যত ভালো আমল করুন, কিন্তু জাহান্নামে কে যাবে এটা বলা যায়। কিভাবে বলবেন? একজন মানুষ মদ পান করতেছে, আপনি বলবেন এই লোকটা জাহান্নামে যাবে কিনা বলা যায় না, ও জাহান্নামে যাবে। ও যদি তওবা, একজন সুদের সঙ্গে জড়িত, আপনি যদি বলেন না জাহান্নামে কে যাবে বলা যায় না, কে বলেছে? যে সুদখোর ও জাহান্নামে যাবে, যে মিথ্যা বলে ও জাহান্নামে যাবে, যে বেপরদায় চলে ও জাহান্নামে যাবে, যে কবিরা গুনাহ করে ও কোথায় যাবে? তোমার নেতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, জান্নাতের না বলতে পারলো আর কথা বলে না কেন? চান্দা তো তুমি উঠাইয়াই তোমার নেতারে পাঠাও। যেই নেতা গরিবের চান্দা খায় ও তো জান্নাতের ভেতরেও চলে যাবে। আর কথা বলে না। তুমি মুসলমান কোন দল সেটা বিবেচ্য নয়, রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। হিসাবটা বোঝা গেল? শর্তটা কি? ভালোবাসতে হবে। পূর্ণ মুমিন হতে চাইলে শর্ত কি? কাকে ভালোবাসতে হবে? কতটুকু? মাশাআল্লাহ। হ্যাঁ, এখন ভালোবাসা আজীবন আপনারা শুনছেন ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসার জিনিসটা কি এই ব্যাখ্যা আমার মনে হয় আপনারা শুনেন নাই। এবং আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না ভালোবাসা কি। ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্র শব্দ। কি বলছি? ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্র শব্দ, এর থেকে পবিত্র শব্দ নয়। এই পবিত্র ভালোবাসা আমরা আলেমরা
খতিব সাহেবরা ওয়াইজিনে কেরাম আলোচনা না করতে করতে এখন নাপাক সম্পর্কের নাম দিছে ভালোবাসা। ওইটা কি পবিত্র বলে? কথা বলে না। আরে ওরা তো বলে ওইটাকে ভালোবাসা এবং ওইটাকে পবিত্র ভালোবাসাই বলে ওরা, কিন্তু ওরা তো নাপাক সম্পর্ক, ওটা তো পবিত্র ভালোবাসা না। আমরা পবিত্র ভালোবাসা কি এটা আলোচনা না করার কারণে ওরা এই শব্দটা চিন্তা তুলে নিয়ে গেছে। প্রথমে বোঝেন ভালোবাসা কি। ভালোবাসা হলো যাকে আমি ভালোবাসবো, যার প্রতি আমার টান, তার চাওয়াকে পূর্ণ করার জন্য আমার ভেতরে যে ব্যাকুলতা সৃষ্টি হয়, তার পছন্দ মতো আমাকে সাজাবার জন্য আমি নিজেকে যে কম্প্রোমাইজ করি, আমার ভিতরে যে উথাল পাতাল অবস্থা হয়, এই ব্যাকুলতাকে ভালোবাসা বলে। এই ব্যাকুলতাকে কি বলে? ভালোবাসা বলে। এখন আমার ভেতরে যে ব্যাকুলতা আছে তার প্রমাণ মিলবে কিভাবে? আপনাকে আমি ভালোবাসি, আপনি বলছেন আমাকে টুপি কিনে দাও, কথা কথা এই টুপিটা আমার পছন্দ। আমি যদি ভালোবেসেই থাকি আপনার এই টুপি চাওয়া, অথবা আপনাকে টুপি দেওয়ার জন্য, আপনার চাওয়া পূরণ করার জন্য আমার ভিতরে একটা ব্যাকুলতা সৃষ্টি হবে। ব্যাকুলতা সৃষ্টি হলো কিনা প্রমাণ মিলবে কিভাবে? আপনার চাওয়াটা যদি পূরণ করি, টুপিটা যদি কিনে দিই। কথা বলবেন? কথা বোঝেন না? যেমন খুব সহজে বোঝেন, 3-4 বছরের ছেলে মেয়ের বাবারা, ছেলে মেয়ের বয়স যখন 2.5-3-4 বছর হয়, ওইগুলো কি মজা লাগে। ছেলে মেয়ের বাবারা কথা হয় না, ও যা বলে তাই ভালো লাগে। এখন আপনি বলেন তো, আপনার ওই ছেলে বা মেয়েকে ভালোবাসেন কিনা? এখানে কি বাপের সংখ্যা কম? বলেন ভালোবাসেন কিনা? ভালোবাসেন। তার প্রমাণ কি? আপনার ছেলে এসে বলল, আপু বাসায় আমার বন্ধু আব্দুল্লাহ, ওর বাবা ওর জন্য 2টা জুতা কিনে দিছে, ওটা পায়ে দিয়ে 4 বছর বাকি চলে, হাঁটলে বাঁশি বাজে, আমার ওরকম 2টা জুতা লাগবে। আপনি ছেলেকে ভালোবাসেন? এই যে ছেলে আপনার কাছে চাহিদা মতো একজোড়া জুতা চাইল, আপনার ভিতরে ব্যাকুলতা তৈরি হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আমি এখন তো মোবাইলের যুগ, সহজ। সন্তানের মাকে বললেন যে আমার কলিজার টুকরা সন্তান কোন জুতার কথা বলে, একটু ছবি তুলে আমার মোবাইলে পাঠাও তো। আমি আপনার কাছে চাইলে আপনি তো দিলেন না, পাশের বাড়ির একজন চাইলে আপনি তো দিলেন না, একজন ভিক্ষুক এসে আপনার কাছে হাত বাড়াইল, টাকা দিলেন 2টা। কেন? ভালোবাসেন না তো, যার জন্য তার চাওয়ার ক্ষেত্রে আপনার ভিতরে ব্যাকুলতা, তার দুঃখ থেকে হয়তো মানবিক কারণে দুঃখ লাগতে পারে, কিন্তু তার তো আপনি ঘর নাই, টাকা ঘর বানাইয়া দেন নাই। কথা বোঝেন নাই? কিন্তু ছেলে যখন জুতা চাইলে আপনি বললেন ছবি এনে দাও, আপনি ছবি নিয়ে মরিচা বাজারে এখন দোকানে যান, জুতা দোকান, ভাই এই জুতা আছে? মরিচা নাই, ওয়ার্কে গেছেন, এই জুতা আছে? টেকনাফ গেছেন, এই জুতা আছে? না নাই। গেছেন কক্সবাজার, গিয়া দোকানে দোকানে খুঁজতেছেন, হঠাৎ আপনার এলাকার এক বড় বিলের লোকের সাথে দেখা, কি তুমি তো এগিয়ে নেই, কখনো কক্সবাজার আসো না, এখন কেন এলা? ছেলে জুতা চায়, পাও না, একটু পরে নাও। করে না, খালি হাতে গেলে ছেলে কান্নাকাটি করবে। কি করবে? কান্নাকাটি। তোমার কি? না আমার খুবই যায় লাগলো কানলে। কেন কান? ওকে ভালোবাসি। এই যে ভালোবাসেন আপনি বাজারে, কেন? ওকে আপনি ভালোবাসেন বলে ও চাহিদা পূরণের জন্য আপনি এক বাজার থেকে আরেক বাজারে গিয়েছেন। কথা বলেন। 3 বন্ধু, একজন মেসির পাগল, একজন নেইমারের পাগল, আর একজন রোনাল্ডোর পাগল।
তিনজনের তিনজন আর স্টাইলে চুল আছে, মাঝে মাঝে এটা নিয়ে ঝগড়াও লাগে। যদি কারোর সাথে খেলায় ঠকে, সারা রাত আর ঘুমায় না আনন্দে, ঠকছে দল আনন্দ রাখছে না, কথা হয় না। কেন হয়েছে ভালোবাসা? ওইটা পবিত্র না। আমি অন্য একটা উদাহরণের জন্য বলছি। তিন বন্ধুর মধ্যে একজনে বিয়ে করছে। বিয়ে করার পর স্ত্রীকে ভালোবাসা দরকার আছে না নাই? আসতে কম স্ত্রীকে বলে সাজগোজ করে থাকবা, সুগন্ধি মেখে থাকবা, আমি ঘরে এলে যেন আমার বিরক্ত না লাগে। আর নিজের পায়ের গোড়ালি ফাইটিয়া ভেটকেই রয়েছে, খবর নেই, কথা হয়। এই কথাটা বুঝছেন? ফাইটিয়া বুঝছেন? ভেটকেই রয়েছে। আচ্ছা, আপনার স্ত্রী আপনার জন্য পরিপাটি থাকবে, আপনি কি স্ত্রীর জন্য? এটা স্ত্রীর হক, আপনি যেন তার সামনে পরিপাটি থাকেন। আপনি পুরুষ মানুষ বাইরে থেকে কাজকর্ম করে যাবেন, শরীরে ঘাম থাকবে, এটাই স্বাভাবিক। আপনি প্রথমেই গিয়ে ফ্রেশ হন, পরিপাটি হন, তারপরে বিবির সঙ্গে গল্পে বসেন। রাখেন, দাঁত পরিষ্কার রাখেন, চুল মোছ কেটে পরিপাটি করে রাখেন, গায়ে সুগন্ধি লাগিয়ে রাখেন, নিজেকে সবসময় পরিপাটি রাখেন, স্মার্ট রাখেন। আপনার দাঁতের যা অবস্থা, আপনার মুখের দুর্গন্ধের যা অবস্থা, বহু মানুষের দুর্গন্ধে নামাজ ছেড়ে দেওয়ার অবস্থা হয়ে। যারা ধূমপান করেন, স্ত্রীর ক্ষেত্রে ধূমপায়ী পুরুষ সবচেয়ে বড় জালেম। কারণ ধূমপান যারা করে তাদের মুখের দুর্গন্ধ পৃথিবীর সব থেকে খারাপ। যারা ধূমপান করে হুজা মোহে মোসামা করলে হাতের তো গন্ধ হয়, কাপড়ের তো গন্ধ হয়, পাওয়া যায়। ঘর থেকে যখন পুরুষ বের হবে, আল্লাহ রাসূলের সুন্নাত স্ত্রীকে ঠোঁটে চুমুকে বের হওয়ার সুন্নাত। যে বিড়ি খায় ওপর ঠোঁটে বের হয়ে যেতে নেই, যদিও জোর করে যায় বলতে খায় কেমনে। স্ত্রীকে ভালোবাসবা, স্ত্রী পরিপাটি থাকবে, তুমিও পরিপাটি থাকবা। সুন্দর করে স্ত্রীর সঙ্গে কথা বলবা। তুমি তাকে যেভাবে সুন্দর সাজগোজ পরিরূপে দেখতে চাও, তোমাকেও তোমার স্ত্রী ওইভাবেই দেখতে চায়। তুমি ধনী হও আর গরিব হও, তুমি তোমার স্ত্রীর কাছে রাজপুত্র, রাজা, সুলতান। অতএব তার সুলতান যদি খয়রাতির মতো থাকে, কথা হয় না, চলবে। বিয়ে করছে তিনজনের একজন, স্ত্রীকে তো ভালোবাসে, চুল তো রোনালদোর মতো, ইনালদোর মতো। স্ত্রী বলে, তুমি যে চুল রাখছো এই চুলটা আমার কাছে পছন্দ না। যুবক আর দেরি করে নাই, সেই জন্য কি আর বলে, তোমার কি পছন্দ, সমান করে ফেলাম। পুরা সমান করে ফেলছে। ও মেসি আর নেইমার এর বক্তব্য কি রে, যে চুল এতদিন দ্বন্দ্ব করি কাটতে লাইনি কে, কয় আমার বউয়ের পছন্দ না। বউয়ের পছন্দ না তাতে কি হয়েছে না, আমি ওকে ভালোবাসি, পছন্দের বাইরে আমি যাইতে পারবো, বলেন পারবো। এটার নাম ভালোবাসা। যারা বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে সম্পর্ক গড়ে, এই যে টান তাদের ভিতরেও আছে, ব্যাকুলতা আছে। ওটা নাপাক, ওটা অপবিত্র, ওইটার নাম ভালোবাসা না। এখন রাসূলকে ভালোবাসতে হবে দুনিয়ার থেকেও নিজের থেকেও। ভালোবাসার সংজ্ঞা তো বললাম। এখন আপনি রাসূলকে ভালোবাসেন কিনা দুই ভাবে প্রমাণ হবে। এক,
রাসূল আমার কাছে কি চাইলেন, সেই চাওয়া পূরণের জন্য আমার ভিতরে ব্যাকুলতা সৃষ্টি হবে। আমার ভেতরে ব্যাকুলতা আছে কিনা প্রমাণ হবে পালন করার মাধ্যমে। রাসূলের কি পছন্দ আর কি অপছন্দ, আমি যদি রাসূলকে ভালোবাসি আমার কথা থাকবে। আমি কোনো দম্ভ বুঝি না, আমার রাসূলকে ভালোবাসি, আমার ভালোবাসার পাত্রের অপছন্দের কাজ আমি উম্মত করতে পারবো না। বুঝতে পারছেন? এখন রাসূলের চাওয়া কি, রাসূলের পছন্দ কি? সারা পৃথিবীর সব নবী রাসূলের ইন্তেকালের পর আসমানে গিয়েছেন, আমার রাসূল আসমানে যান। মদিনার রওজায় শুয়ে এখনো উম্মতের জন্য কাঁদেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা। আমরা যেমন জিন্দা আছি, আল্লাহ রাসূল রওজা আতহারে এইভাবে সশরীরে জিন্দা আছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। আপনার আমারও এইটার উপরে শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন মাযহাবের ছাত্রদের নিয়ে কাবা শরীফের সামনে ক্লাস দিতেছেন, দর্স দিতেছেন। সবকের বিষয়, লেখাপড়ার বিষয় আকীদা, হায়াতুন নবী। মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, রাসূল আমার হায়াতুন নবী। মাযহাব কিন্তু শুধু মশহুর প্রসিদ্ধ মাযহাব চারটা, আরো কিছু অঞ্চল ভিত্তিক ছোট ছোট মাযহাব আছে। সব মাযহাবের ছাত্রদের নিয়ে ক্লাস করতেছেন। উস্তাদ হলেন হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, ছাত্র হলেন বিভিন্ন মাযহাবের অনুসারী ছাত্ররা। একজন বলে হুজুর বুঝি নাই, আর একজন বলে বুঝতে পারছি। পরে আবার রওজার ভিতরে সরাসরি কিভাবে থাকে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সবাই আবার নতুন করে ওযু বানাও। সবাই ওযু বানিয়েলেন, বললেন এবার সিজদায় যাও, রওজার মুরাকাবা করো। মুরাকাবা কারে করে? চামড়ার চোখ বন্ধ করলে যেই চোখ খুলে যায়, ওই চোখ দিয়ে কিছু দেখা, অনুভব করা, দেখার চেষ্টা করা। আমরা ঘুমাইলে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখ। আমরা ঘুমানোর পরে চোখ বন্ধ থাকে না খোলা থাকে? দেখি কি দিয়া? অন্তর্চক্ষু। মুরাকাবায় ওইভাবে দেখা যায়। সবাই রওজার মুরাকাবা করা। শিক্ষক যেমন হবে, ছাত্র তো তেমনই হবে। শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হয়। যদি ভালো হয়, সন্তান ভালো হয়। নেতা যদি ভালো হয়, কর্মীও ভালো হয়। পীর যদি ভালো হয়, মুরিদও ভালো হয়। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সিজদায় গিয়ে মুরাকাবা করতেছেন। কিছুক্ষণ মুরাকাবা করার পর ছাত্ররা দেখা যায় রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতরে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। মুহাম্মাদ নবী হ্যায় ওয়া নবী, मुहम्मद नबी है वो नबी, रस्ते पे शो आदम हुआ उसकी पर्दा, ऐसे उजाला
आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफीउल उमम हमारा नबी रोज शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह কোন ডিস্টার্ব করে না বলার মতো যে যেভাবে করে বলবো এটা করে দিতে আগে জায়গা চন্দ্র জায়গা বড় বানাইতে এটা কি করবে মানুষ বড়ের মধ্যে এখন এটা ভালো করতে মুশকিল ফাঁকে ফাঁকে জায়গা থাকে আগে বসেন আর বলা হবে না পিছনে যারা আছে তাদেরকে বসার সুযোগ করে দিন জানে ভাই আমার আমরা রাসূলের উম্মত রাসূলকে ভালোবাসা দরকার শুধু মুখে বলি রাসূলের ভালোবাসা না খোদার রাসূলের ভালোবাসার হক জানি না রাসূলকে ভালোবাসা আমরা বাঁচতেও পারি না রাসূলকে যদি দুনিয়ার সব কিছু এমনকি নিজের থেকেও বেশি ভালোবাসতে না পারি খাঁটি মুমিন হতে পারবো না পূর্ণ মুমিন হতে পারবো না ও ভাই আমাকে বলেন একজন মানুষ রাসূলকেও ভালোবাসে দুনিয়াকেও ভালোবাসে তবে দুনিয়ার ভালোবাসা রাসূলের ভালোবাসার থেকে বেশি আগে বোঝেন কি বলছি রাসূলকেও ভালোবাসেন দুনিয়াকেও ভালোবাসে তবে রাসূলের ভালোবাসার থেকে দুনিয়ার ভালোবাসা বেশি দুনিয়ার ভালোবাসার থেকে না তবে ভালোবাসা আছে দুনিয়া আর রাসূল দুই দিকে দুজনকে দাঁড় করান রাসূলের ভালোবাসা আছে দুনিয়ার ভালোবাসা আছে তবে একজন ব্যক্তি এমন আছে রাসূলের ভালোবাসার থেকে দুনিয়ার ভালোবাসা বেশি দুনিয়ার ভালোবাসার থেকে রাসূলের ভালোবাসা বেশি নয় তবে রাসূলের প্রতি ভালোবাসা আছে কিন্তু কি না আছে ঈমান আছে কেমন ঈমান 10 কেজি পানির ভিতরে 1 কেজি দুধ দিলেন এই পানিতে দুধ এখন আছে না নাই আছে পৃথিবী কেউ বলতে পারবে দুধ নাই আছে পানি কত 10 কেজি দুধ তবে পানিতে দুধ কি আছে পানিও আছে দুধও আছে পরিমাণ কিসের বেশি পানিতে বেশি কম কি দুধ দুধ আছে ঠিক কিন্তু এই দুধ কেউ খাইতে পারবে না বিক্রি করতে পারবে না সর হবে মাখন হবে না ঘি হবে না এই পানিতে এই দুধ যেমন কোনো কাজে লাগবে না তবে দুধ আছে ঠিক তো দুধ হবে দুনিয়ার আছে কিন্তু রাসূলের ভালোবাসা দুনিয়া থেকে বেশি না কম তার ঈমান আছে ঠিক কিন্তু এই ঈমান দিয়ে কিচ্ছু হবে না এই ঈমান জান্নাত হবে না জাহান্নাম থেকে তাকে মুক্তি দিতে পারবে না পূর্ণ ভালোবাসতে হবে আমার রাসূলকে কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বড় বড় মানুষ যেতে পারবে আপনাদের নেতারা আছে না তাও নিয়ে যাবে তুমি রাসূলের উম্মত তুমি রাসূলের জীবনী জানো না রাসূলের নাম সুন্দর করে বলতে পারো না তোমার নেতার নাম ওরে বাপ টাইটেল বলতে বলতে নাম আর খুঁজে পাওয়া যায় না কথা কয় না রাসূলের পরে তুমি দরুদ পড়ো না দরুদ পড়তে হয় তাও তোমার আগ্রহ নাই যদি জিজ্ঞেস করা হয়
বলছেন তুমি রাসূলের উপরে কয়বার দরুদ পড়ছো? কর গুনে গুনে বলে দেওয়া যাবে, 100 বার পড়ে নাই। অথচ প্রত্যেক মুমিনের দরকার ওঠা বসায় জিকির, ইস্তিগফার আর দরুদ পড়া। এর বাইরে জবান কাজে লাগানো, জরুরতের বাইরে জবান অন্য কাজে লাগানো ঠিক না। আমরা মুসলমান এই পৃথিবীতে মাথা উঁচু করে থাকবো, কিন্তু আমরা তাই মাথা নিচু করে। কাফেররা করে, খ্রিস্টানরা মারে, পশ্চিমারা মারে, সবাই আমাদেরকে মারে, মায়ের আমাদের জন্য বরাদ্দ। অথচ এই পৃথিবী সভ্যতার, মানবতা, অধিকার, মর্যাদা সবকিছু প্রতিষ্ঠা হয়েছে আমার রাসূলের আগমনের মাধ্যমে। রাসূলের দুনিয়ায় আগমনের পূর্বে যে যুগ ছিল, ওই যুগ জাহিলিয়া। কি যুগ? বড় বড় যুগ। কি হতো এই যুগে? নারীদের কোন ইজ্জত ছিল না। নারীরা নিজেরাই নিজেদেরকে মানুষ মনে করতে পারত না। যখন যে মনে চাইতো কুকুরের মতো ব্যবহার করত। এই ঘৃণাটা বাড়তে 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 এমন একটা, কোন দম্পতির যদি কন্যা সন্তান হতো তাকে মেরে ফেলতো, না হয় দাফন করে দিত। যদি শুনে অমুকের কন্যা সন্তান হচ্ছে, তাহলে তার ইজ্জতের ব্যাপার। আমার রাসূল দুনিয়ায় এলেন, এসে নারীর অধিকার, মর্যাদা, সম্মান কিভাবে দিলেন? নবীজি এসেই বললেন, যদি কারো একজন কন্যা সন্তান হয় তার জন্য একটা জান্নাত। যেই মা বাবার দুইজন, ওই মা বাবার জন্য 2টা জান্নাত। যেই মা বাবার 3জন কন্যা সন্তান হবে, ওই মা বাবার জন্য 3টা জান্নাত। এরপর আমার রাসূল বললেন, قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام। হে দুনিয়ার পুরুষ জাতি, নারীর সামনে চোখ রাঙায় কথা বলবা না, ধমক দিয়া কথা বলবা না, গায়ে হাত তুলবা না। কারণ আল্লাহ ওদেরকে নরম করে বানিয়েছেন, ওরা ধমকের কথা সইতে পারে না, চোখ রাঙানো সইতে পারে না। ওরা নরম, ওরা কোমল, ওরা দুর্বল। তুমিও ওদের সঙ্গে কথা বলো কোমল ভাবে, যেমন একজন শিশুর সঙ্গে কথা বলো। আর সম্মান করো পৃথিবীর সবকিছুর থেকে নারী জাতিকে বেশি। কারণ কি? হে পুরুষ জাতি, তোমাদের জান্নাত নারীদের পায়ের নিচে। কি আপনি বলবেন হুজুর, বেহেশত মায়ের পায়ের নিচে? আপনি বললেন পুরুষের জান্নাত নারীদের পায়ের নিচে। কোথায় পাইলেন সহজ হিসাব? ওই যেই হাদিসে আমার রাসূল বলেছেন সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে, ওই হাদিস দিয়েই হয়েছে। কিভাবে? সন্তান ছেলেও হয়, মেয়েও হয়। কথা বলো, সন্তান ছেলেও হয়, মেয়েও হয়। মেয়ে তো আবার মা হয়, মেয়ে আবার কি হয়? মা হয়। কিন্তু ছেলেরা মা হতে পারে, মায়েরা কি? আর পুরুষ সন্তান তো পুরুষ ও মা হতে পারে। অতএব পুরুষ তুমি, তোমার জান্নাত নারীর পায়ে আছে। আরে কথা বলেন, অতএব তাকে সম্মান করো। আমার রাসূল এমন অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠা করলেন, অমাবস্যার অন্ধকার রাতে 16-17 বছরের সুন্দরী রূপসী যুবতী একা হেঁটে যেত না। আর তোমরা কোন রোকেয়ার নিয়েছো ছাতা মাথা? নারী অধিকার প্রতিষ্ঠা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পল্টন ময়দানে ভাষণ দেয়, দেখেন না তার পল্টন নাই, কথার কথা। নারী পুরুষের সমান অধিকার হবে।
নারী আর পুরুষের এতদিন অন্যের ঘরে দাঁড়াইয়াছি, বাসন টাসন দিয়ে বাসায় গেছে। বিবিকে বলে তোমাদের মর্যাদা বাড়াই দিচ্ছি। বলে কেমনি? আগামীকাল থেকে মাটি কাটতে নামবো। এইটা ভাঙতে নামবা। বিবি বলে এটা কোনো কথা? ঘরে বসে আপনার খেদমত করি, রান্না বাড়া করি, সন্তান লালন পালন করি, এটাই তো ঠিক আছে। মাটিকে আমাদের সম্ভব? আমরা দুর্বল। এত কথা বুঝতেন। সারা দুনিয়ায় বক্তব্য দিয়া নারী করে রাস্তায় নামাইয়া নোবেল পুরস্কার হইলা, আর বউদারই কথা শুনাইতে ভালো। অনেক জাহিরের ঘরেও দেখবেন দিনদার বউ থাকে। কথা আমাদের এলাকায় বহু নারীরা আছে, জাম দিয়া মারি খায়, কিন্তু বউ ভোটটা ইসলামের স্বামীর কথা বলে না, কথা বলে না। তো অনেক জাহেরের ঘরেও ভালো দিনদার নারী আছে। যাই হোক, পরের দিন নাস্তা পানি করে নেতা ভালো লাগে না, ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে নাস্তা করছেন? বলে না। খাওয়া দাওয়া করলে হবে না, আগামীকালকে খালি পেটে প্রসাব নিয়ে আসবেন, পরীক্ষা করা লাগবে, ফজরের আগে রাস্তা মাপের কাম দেওয়া লাগতে পারে। বুঝলেন কি? আমরা দৌড়াই না ফজরের আগে উঠে দৌড়ায়, এরা দৌড়ায়। ফজরে উঠোস না, নামাজ পড়তে চায়, উঠ, যে কোনো ছিলেন ওঠের পর নামাজ পড়ে, ওঠে ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে। পরের দিন সকালে উঠে প্রসাদ করে বোতলে খুঁটির গোড়ায় রেখে দিচ্ছে, চিন্তা করছে আর একটু ঘুমাই, 10টা আগে তো আর ক্লিনিক খুলবে না, পরে আস্তে আস্তে যাবো। অনেক ধরনের মহিলারা দেখবেন ফজর পর ঘরটা ঝাড়ু দিয়ে একটু সাফ সাফ রাখে। তো নেতার বউ তো ঘটনা টটনা জানে না, ঘর ঝাড়ু দিতে গিয়ে বোতল কাইটে পড়ে গেছে। এই কাম কি লিখে করলো? যে জন্যই করুক, কোন একটা কাজের জন্য করছে, কিন্তু যদি জানতে পারতো কিল একটাও মাটি করবে না। যদিও বাইরে নারী অধিকারের কথা বলে, ঘরে যে বউ কিলায় এটা তো মাটি লাগে না। কিল টিল খাইয়া দু একটা আমার বললাম, কিন্তু প্রসাব পাই দেবে, ওটা তো খালি ব্যবহারটা তো দিয়ে দেয় প্রসাব। নেতারা যায় বোতল নিয়ে পেটটা ধুলাইতে ধুলাইতে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট যখন সামনে আসছে, রিপোর্ট দেখে চোখ গেছে বড় বড় হইয়া। ডাক্তার একবার রিপোর্টের দিকে তাকায়, একবার নেতার দিকে তাকায়। নেতা বলে, ডাক্তার কি বড় সমস্যা? টেনশন করো না, টাকার অভাব নাই, টাকা দিয়ে সবকিছু হয় না। কম্পাউন্ডার কই তাড়াতাড়ি দিকে আয়, ফ্যানটা। নেতায় ভয় পেয়ে গেছে। ডাক্তার সমস্যা কি বলবো? তেমন সমস্যা না, 9 মাস। কয় মাস? বেশি বেশি টক খাবেন, সিঁড়ি বাইয়া উপরে উঠবেন না, ভারী বোঝা নেবেন না, পিছিয়ে জায়গায় হাঁটবেন না, দৌড় বাড়ির দিকে রাস্তা দিয়া যায় না, জমিনের মধ্য দিয়া সোজা যায়, তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে। বিবিকে গিয়া বলে, বিবি ডাক্তার বলছে 9 মাস, মাথা আমার খারাপ, কেমনি কি তাড়াতাড়ি কর। বউ 1-9 মাসই শেষ। ঠাট্টা করস? তারা ঠাট্টা করবে কি লেগে? আমার 3টা 9 মাস গেছে, আপনার কেবল একটা, আরো 2টা বাকি। কয়ামারে নিয়ে রহস্য করোনা, ঠাট্টা করোনা, কিভাবে কি করতে হয় বলো। ইজ্জত, বড় ইজ্জতের ব্যাপার। বিবি বলে, স্বামী আপনার মুখে ঘা হইছি, বলে না খাইতে সমস্যা হয়নি না, চলাফেরায় কোনো সমস্যা হয়নি না, ঘুমে কষ্ট হয় বলে না।
কেমন গেছে জানেন? এক এক দিন এক এক ঘন্টা মনে হয়েছে এক একটা 9 মাস। খাইতে পারি না, বসতে পারি না, উঠতে পারি না, ঘুমাইতে পারি না। কষ্টের 9 মাস আমাদেরকে দেয়া, সুখের 12 মাস আপনার ভাগে নিয়া নারী অধিকারের কথা বলবেন, এটা নারীর অধিকার নয়, মর্যাদা নয়, নারীর সঙ্গে প্রতারণা। ঘটনা খুললে কয় এই। তবে আমাকে একটা কথা বলেন, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে আপনারা কি অধিকার দিতে পারবেননি? কি অধিকার দিচ্ছে? পুরুষের নামাজে জামাতে জুমায় যাইতে হয়, নারীর জুমায় যাওয়া লাগে না, ঘরে বসে হত্তিয়া নামাজ পড়লেই জুমার সওয়াব পেয়ে যায়। পুরুষ যদি শহীদ হইতে চায়, জালিমের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করতে করতে, প্রতিপক্ষের আঘাতে, তলোয়ারের আঘাতে, তীরের আঘাতে রক্ত ঝরা যদি মারা যায় তখন শহীদ হয়। কিন্তু আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না, আমরা সন্তানকে বুকের দুধ পান করাবো, ফোটায় ফোটায় দুধে আল্লাহ শহীদের মর্যাদা দিয়া দেয়। আপনি 60, 70, 80 বছর তাহাজ্জুদ পড়বেন, ইস্তিগফার করবেন, দরুদ পড়বেন, নওয়াজ করবেন, এতে যা সওয়াব। আর আপনি বাসায় আসার পরে আপনার মাথায় আমি একটু তেল দিয়ে ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে এই 80 বছরের নফল ইবাদতের সওয়াব আমি পেয়ে যাব। বলে দিতে পারবেন? না। তাহলে এখন থেকে বক্তব্য পাল্টান, এখন থেকে বলেন নারীর অধিকার মর্যাদা যদি দিয়ে থাকে, ইসলাম দিয়েছে, আমার রাসূল সেই রাসূলকে চেনো না, তুমি বেগম রোকেয়ারে বানাও নারীদের মডেল। বেয়াকুব বেটা। রাসূল দুনিয়াতে আসার আগে দুনিয়ায় বর্ণবাদের দ্বন্দ্ব ছিল কালা আর সাদা। যাদের চেহারা কালা, যারা সুন্দর, সুন্দর চামড়ার মানুষ কালো চামড়ার মানুষদেরকে মানুষ মনে করতো না, তাদের সঙ্গে বিবাহ আবদ্ধ না। মায়ের শুরু হইলে, ঝগড়া লাগলে, সামান্য বিষয় নিয়ে তর্ক শুরু হতো, বছরকে বছর এটা নিয়ে মারামারি চলতো। আবার রাসূল এসে বললেন কোন বর্ণবাদ থাকবে না, চামড়া দিয়ে মানুষ নির্ণয় হবে না, অর্থ দিয়ে মানুষ নির্ণয় হবে না, বংশ মর্যাদা দিয়ে মানুষ নির্ণয় হবে না, এবং ক্ষমতা দিয়েও মানুষ নির্ণয় করা যাবে না। মানুষ আল্লাহ কি বলেন? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم لا ينفع কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। মালুন, হে মাওলানা শুনে নাও, দুনিয়ার মাল সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততি, নেতা নেত্রী কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে জানো? ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে। কি
দুনিয়া বিকলবিন সালিম, একটা শুদ্ধ পরিচ্ছন্ন কলব নিয়ে আসবে, এদের দাম। কার দাম? পরিচ্ছন্ন কলবের দাম। চামড়ার দাম নাই। সম্পদ দিয়া মানুষের মর্যাদা নির্ণয় হবে না, মর্যাদা নির্ণয় হবে না, বংশ দিয়া মানুষের মর্যাদা নির্ণয় হবে না। দেখো, পৃথিবীর সব থেকে কালো মানুষটার নাম হযরত বেলাল। গোলাম কিন্তু দাস ছিলেন, এত কালো। মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু সাদা। বেলালের হাতের তালুও কালো ছিল। কিন্তু দেখেন, আমার রাসূল যখন মিরাজ থেকে এলেন, এসেই বললেন, আমি আরশের পায়ে বেলালের হাঁটা। المؤذنون طوال الناس أعناقا يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام حضرت بلال এমন কালো, এমন কালো, হাতের তালু পর্যন্ত কালো ছিল, ঠোঁট ভারী ছিল, দেখতে সুন্দর না। কিন্তু আমার রাসূল ঘোষণা করে দিয়েছে, কিয়ামতের ময়দানে বেলালের মর্যাদা সবার থেকে উঁচা হবে। কাফেরদের লিডার আমার রাসূলের কাছে গিয়েছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করতে চাই। আপনি যদি বুঝা দিতে পারেন, আমরা ধর্ম গ্রহণ করব। কিন্তু আমাদের এই লিডারদের মাঝে বেলালের মতো গোলাম যদি থাকে, আমাদের প্রেস্টিজে লাগে, ওই বৈঠক থেকে উঠে দিতে হবে। আমার আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার, সারা দুনিয়ার সব কাফেরদের লিডার যদি এক জায়গায় বসে, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। তাহলে মানুষের বিন্যাস মানুষ করে থাকে, এটাকেও খতম করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি প্রচুর বয়ান দাঁড় করাইছো, নেলসন ম্যান্ডেলা সাদা কালোর দ্বন্দ্ব মিটেছে, কি জানো তুমি? এইভাবে শুধু মানুষ না, পশুর ক্ষেত্রেও আমার রাসূল এমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। তুমি গরু দিয়া উপকার নাও, গাধা দিয়া উপকার নাও, ঘোড়ার গাড়ি, তার উপরে তুমি অতিরিক্ত বোঝা চাপে আমার দাম খাওয়া। তোমার যেমন খাইতে হয় ওকেও খাওয়াইবা, তোমার যেমন বিশ্রামের প্রয়োজন হয় ওকেও বিশ্রাম দেবা। তুমি অসুস্থ হইলে যেমন চিকিৎসার প্রয়োজন হয়, তোমার পশু অসুস্থ হইলে চিকিৎসা দেওয়া। তোমার শীতে যেমন কম্বল ল্যাপ তোষক লাগে, তোমার পশুকেও তুমি শীত নিবারণ করো। এলাকায় গরু আছে না? কি গরুর ঘরের চাইতে রাখছেন? ভালো করে খোঁজ রাখছেন? মশাই আপনাকে কামড়ায়, মশাই কয়েল জ্বালান, গরুর ঘরে যে মশা পড়ে কয়েল জ্বালান। কেমন রাসূলের উম্মত আমরা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল্ডিংয়ের মধ্যে যাইতেছেন, একটাই মাত্র গাধা বা উট, গোলাম টানে। হুজুর বলেন, গোলাম আমি বেইনসাফি করতে পারবো না, তুমি 10 ফিট টানবা, কথার কথা 10 হাত বা 1 মাইল তুমি আমাকে উটের পেটে টানবা, পরবর্তী মাইল তুমি উটের উপরে থাকবা, আমি ওমান উটের লাগাম টেনে নিয়ে যাও। ইসলাম আমার রাসূলের আদর্শ, কাউকে ছোট করে না। তুমি মহাজন, তোমার বাড়ির কামলা, তুমি তাকে বারান্দায় বসাও, খাবার দাও জুতা না, এটা রাসূলের আদর্শ। তোমার বাড়ির কামলা হতে পারে, কিন্তু মানুষ হিসেবে তুমি যা সেও তা।
এভাবে যাইতে যাইতে আসলে তোমার পালা শেষ সময় যেখানে মিটিং এ যাবেন সেখানে রশি টানার পালা বসাইছে তোমার। মানুষ দেখে দৌড়ে আসছে, গোলামকে ওদের পিঠ থেকে নামাইতেছে। গোলাম ডাক দিয়ে বলে, তোমরা যার জন্য আসছো আমি সে না, আমি গোলাম। তার হাতে রশি। ইসলামের আদর্শ দেখেই তো মানুষ আদর্শ কোথায় গেল। আপনি যদি একবার চিন্তা করতেন, আমার রাসূল তায়েফে গেছেন, মক্কা থেকে তায়েফ কত মাইল জানেন? কত কিলো? 70 থেকে 80 কিলোমিটার দূর। পুরা জায়গাটা উঁচা, মক্কা থেকে তায়েফ 6000 ফিট উঁচা। কি দরকার ছিল আমার রাসূলের সেখানে যাওয়া? তার সামনের পেছনের সবগুলো মাপ। এরপর কেন গেলেন? গেছেন রিসালাতের দায়িত্ব পালন করতে গেছেন। রাসূল চিন্তা করলেন, তায়েফে তার দুধ মায়ের একটা সম্পর্ক আছে এবং শ্বশুর বাড়ির একটা সম্পর্ক আছে। ওখানে যেহেতু আমার একটা দুইটা সম্পর্ক আছে, আমি যদি তাদেরকে দিনের দাওয়াত দিই, তারা না করতে পারবে না, আমার দাওয়াত ফালাই দিতে পারবে না। হুজুরের আজাদ কিন্তু গোলাম পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন সাথে। যাওয়ার পরে প্রথম 3 দিন মতন কোন দাওয়াত হুজুর দেননি, অবজারভেশন করলেন। এখন তো রাস্তা হচ্ছে, তখন রাস্তাও ছিল না, গাধা উট হাঁটার মতো কোন ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে। তখন রোদের তাপ এখনের থেকেও বেশি ছিল, প্রখরতা ছিল। আমার রাসূল সেখানে গিয়েছেন। 3 দিন মতান্তরে 10 দিন পর তায়েফের শহরে আমার রাসূল দাঁড়ালেন, ডাকলেন, হে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পেয়েছি। তোমাদেরকে আমি মুক্তির দাওয়াত দিচ্ছি, শিরক বন্ধ করে এক আল্লাহর উপর ঈমান আনো। একজন কাফেরও আল্লাহ রাসূল 3 দিন বা 7 দিন একজন কাফেরও রাসূলের দাওয়াত গ্রহণ করেনি। কাফেররা সব দুষ্ট ছেলেদের লেলিয়ে দিল, পাথর নাও। ওদিকের পাহাড় এখনো পাথরের, তখন তো আরো বেশি ছিল, পাথরগুলো ধারালো ছিল, চারিদিক থেকে ব্লেডের মতো ধার। এখনো পুরাতন অনেক পাহাড় আছে ধারালো পাথর সহ। পাথর মেরে বের করে দাও, এ আমাদের দুশমন, এই পাগল তায়েফের বাইরে বের করে দাও। তায়েফে অন্তরে নবীজি যেদিন দ্বীনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এদিন নবীজি সেদিন কত আঘাত সহিলেন, অসহায় তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দ্বীনের দাওয়াত দিতে যান, যায়েদকে সাথে নিলেন, 3 দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন যায়েদকে সাথে নিলেন, 3 দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করল না কবুল, বরং পাগল বলিয়া পাগল বলিয়া দিল তারাইয়া, চিনল না
ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, নিরাশ হয়ে নবীজি ছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, হে নবীর উম্মত কি চিন্তা করেছো? যেই নবীর উম্মত আমার জন্য কত নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, কোনদিন দোয়া করি নাই, তাহাজ্জুদ করি নাই, মুনাজাত করি নাই, ও আল্লাহ আপনার প্রিয় হাবিবের উম্মত বানায়া আমাদেরকে পাঠান। আরে ও ভাই, সারা উম্মতের জন্য আমার রাসূল পাগল, আর আমার রাসূলের জন্য আমার আল্লাহ ভালোবাসার পাগল। প্রাণের ভাই আমার, রাসূলকে চারিদিক থেকে পাথর মারে, হযরত যায় দেখা মানুষ ভয় দিকে যাবে, ডানে গেলে দুই দিকে পাথর পড়ে, পেছনে গেলে ডান আর বাম দিক থেকে পাথর পড়ে, বাম দিক গেলে বাকি দুদিক থেকে আমার রাসূলের শরীরে পাথর পড়ে। হযরত যায়েদের শরীরে বিভিন্ন জায়গায় পাথর পড়ে ফেটে যায়, রক্তাক্ত হয়ে যায়। আমার রাসূলের এত সুন্দর দেহ মোবারক, এত সুন্দর শরীরের চামড়া, যেখানে একটা পাথর পড়ে সঙ্গে সঙ্গে ফুটা হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। এই পৃথিবীতে এত অত্যাচার আর কোনোদিন হয় না। আমার রাসূলের এত রক্ত সেদিন পড়েছে, এত রক্ত মানুষ যোগ করলেও বের হয় না। বালতি করে পানি যদি মাথার উপরে ঢেলে দেওয়া হয়, আমার রাসূলের শরীর থেকে ওইভাবে বেয়ে বেয়ে রক্ত পড়েছে, রক্ত বাইয়া বাইয়া পড়তে পড়তে পায়ের আঙ্গুলের মাথার থেকে গোড়ালি থেকে জমিনে পড়ে রাসূল যেখানে কদম রাখে পড়ে যায়। রক্ত, কিছু রক্ত জুতার পায়ের সঙ্গে জমা হয়ে আটকে যায়। ওরে আমার ভাই, এত পরিমাণে আমার রাসূলের শরীরে রক্তাক্ত হলো, তুমি আমার রাসূলের উম্মত চক্ষু বন্ধ করে ওই তায়েফের ময়দানের কথাটা চিন্তা করো, রাসূলকে দেখার চেষ্টা করো। আমার রাসূলের সময় কি অবস্থায় ছিলেন, কতটা কষ্ট পাইলেন। এত পাথর মারছে আমার তায়েফবাসী, আমি পাগল না, আমি তোদের দুশমন না, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি তোমাদের মুক্তির পথ দেখাইতে, আমাকে মেরো না। কে শুনে কার কথা? পাথর মারতে মারতে আমার রাসূলকে কত বিক্ষত করে ফেলে, আমার রাসূল দুর্বল হয়ে যান, এখন আর হাঁটতে পারেন না, একটু হাঁটা চলো হয়ে গেল। এত নিষ্ঠুরতা এই পৃথিবী আর দেখে নাই, এত বড় জুলুম এই পৃথিবী আর দেখে নাই। কাফেররা রাসূলকে ধাক্কা দিয়ে সামনের দিকে আগায় দেয়, দ্রুত তায়েফ ছেড়ে বের হও। ওই যে ধাক্কা, আমার রাসূল দুর্বল, ধাক্কা সামলাইতে না পেরে উপর হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আমার কোন মতে উঠে উঠে দাঁড়াবার আগে আমার ধাক্কা দিয়া পালায় দেয়। আমার রাসূল হামাগুড়ি না, হযরত যায়েদের কাঁধে ভর দিয়া তায়েফের পাশের ওই ঐতিহাসিক পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলেন, ইয়া রাব্বি আপনি সাক্ষী থাকেন, ওরা আমাকে পাগল বলেছে, ওরা আমাকে
আমাকে দুশমন বলেছে, আমি দুশমন না, পাগল না। আপনার পক্ষ থেকে আমি রিসালাতের দায়িত্ব নিয়ে আমার দায়িত্ব আমি পালন করতে গিয়ে রক্তাক্ত হয়ে গেলাম। ফেরেশতা এসে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট কেউ সহ্য করতে পারে না। আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদে। জীবনে আসমানের ফেরেশতারা দুইবার কেঁদেছে। একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্র ইসমাঈলকে মিনা ময়দানে ছুরির নিচে শোয়া দিছে। তখন আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে আর বলেছে, আপনি ইসমাঈলকে বাঁচান, ইসমাঈলকে বাঁচান। আল্লাহ, ইসমাঈল যদি ইব্রাহিমের হাতে জবাই হয়ে যায়, সারা পৃথিবীতে একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয়ে যাবে। নবী বাবার হাতে নবী সন্তানের জবাই হয়ে গেছে। আর আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে, শুধু ফেরেশতা না, আমার রাসূল যখন রক্তাক্ত হইয়া দুর্বল হইয়া, আমার রাসূল কত বিক্ষত হইয়া রক্ত জর্জরিত হয়ে কাছে বসে কাঁদে। ওই তায়েফের ময়দানে যখন কাফেররা আমার রাসূলের শরীরের মধ্যে পাথর মারতেছে, ও উম্মত, তোমার কি মায়া লাগে না এই রাসূলকে কেমনে কষ্ট দাও? ওরে আমার ভাই, সব ফেরেশতারা কেঁদেছে, আসমান জমিন কেঁদেছে, নদীনালা কেঁদেছে, পশু পাখি কেঁদেছে। বলেন, হুজুর আপনি একবার বলেন ওদেরকে এই জমিন ওলট পালট করে দুনিয়া থেকে নেস্তনাবুদ করে দেব। আমার নবী কত মায়ার নবী, কত দয়ার নবী। রাসূল আমার চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, না ফেরেশতা না, ওদেরকে মেরো না। ওরা যদি আমাকে মাথায় তুলে রাখতো, আমাকে চেনে নাই, আজ মানে না একদিন মানবে। ওদেরকে যদি মেরে ফেলো, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? ও ফেরেশতারা, ওরা যদি না মানে, ওদের পরবর্তী প্রজন্ম আমাকে মানবে, দাওয়াত গ্রহণ করবে, আমার আদর্শে চলবে। কাফের, আমরা মুসলমান, রাসূলের উম্মত। তুমি শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরও রাসূলের ভালোবাসা তোমার মাঝে নেই, রাসূলের সুন্নাত নাই, রাসূলের চাওয়া পাওয়া কি, রাসূলের পছন্দ কি? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي আমার রাসূল বলেছেন, তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে শোনো, যারা আমি নবীকে ভালোবাসতে চায় তারা যেন আমি রাসূলের সুন্নাত পালন করে, যারা আমি রাসূলের সুন্নাত মানলো, পালন করলো, তারা যেন আমি রাসূলকেই ভালোবাসলো। আর যারা আমি রাসূলকে ভালোবাসবে তারা আমি রাসূলের সঙ্গেই জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলকে পূর্ণ ভালোবাসে রাসূলের আদর্শ মতে জীবন গড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সমাজ গড়ার তৌফিক দান করেন, রাষ্ট্র গড়ার তৌফিক দান করেন। আলোচনায় যত ভুল আমার, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বহু দূরে প্রোগ্রাম করি না, প্রোগ্রাম এমনও কমায় দিচ্ছি বিভিন্ন ব্যস্ততায়। বহুদিন পরে এলাম, ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। দোয়া চাই, আব্বা মা অসুস্থ, দোয়া চাই। আমার সকল প্রতিষ্ঠান, দিনী মাদ্রাসা, ব্যবসায়ী প্রতিষ্ঠান যা যা আছে, আপনাদের কাছে দোয়া চাই। সন্তানদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে দিনদার, পরহেজগার, মুত্তাকী বানান। আমার আব্বা মা, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ এই সংস্থাকে, মাহফিলকে কবুল করেন। যারা আয়োজন করলেন, অর্থ দিলেন, শ্রম দিলেন, আপ্যায়ন করালেন, প্যান্ডেল, লাইট, মাইক, স্টেজ সবকিছুর ব্যবস্থা করলেন, স্বেচ্ছাসেবক যারা, কমিটির লোকজন যারা, এলাকার নারী পুরুষ, আল্লাহ সবাইকে কবুল করে। বয়ান চলবে, আপনারা
উঠা বসা করবেন না, ইনশাআল্লাহ আখেরি মোনাজাত দিয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা